পৃথিবীর বুকে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানকেও বারবার চ্যালেঞ্জ করেছে। অবাক পৃথিবীর আজকের পর্বে আমরা এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হতে চলেছি যা শুধু অবাকই করে না, বরং এক রোমাঞ্চকর শিহরণ জাগায়। ভাবুন তো, কোনো ইঞ্জিন বা চালিকা শক্তি ছাড়াই যদি বিশাল বিশাল পাথর নিজে থেকে চলতে শুরু করে, কেমন লাগবে? অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে এমনটাই ঘটে। ডেথ ভ্যালি নামেই যার পরিচয়, পৃথিবীর অন্যতম উষ্ণ এই মরুভূমিতে রয়েছে এক রহস্যময় উপত্যকা যার নাম রেসট্র্যাক প্লায়া। দেখতে যেন এক বিশাল খেলার মাঠ যা সম্পূর্ণ সমতল এবং কাদামাটির ফাটলে ভরা। এই প্লায়ারের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত পাথর। ছোট থেকে বিশাল আকারের এই পাথরগুলোই হলো আমাদের গল্পের মূল চরিত্র। এই পাথরগুলো শুধু স্থির থাকে না, বছরের পর বছর ধরে তারা একাই হেঁটে চলে, আর তাদের পেছনে রেখে যায় দীর্ঘ পথের চিহ্ন, যেন কোনো শিল্পী সাদা ক্যানভাসের ওপর গভীর আঁচড় কেটে চলেছেন। এই চিহ্নগুলোই প্রমাণ করে যে পাথরগুলো আসলেই চলাচল করে, কিন্তু কিভাবে, কেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে গবেষণা করেছেন। প্রথম দিকে ধারণা করা হয়েছিল প্রবল বাতাস হয়তো এই পাথরগুলোকে ঠেলে নিয়ে যায়, কিন্তু একটি বিশাল পাথরকে সরাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তা কি শুধু বাতাস দিয়ে সম্ভব? আর যদি বাতাসই কারণ হয়, তাহলে একই সময়ে সব পাথর একই দিকে যায় না কেন? কেন কিছু পাথর একদিকে যায় তো অন্যগুলো বিপরীত দিকে? এই প্রশ্নগুলো বিজ্ঞানীদের আরও ধাঁধায় ফেলে দেয়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বিজ্ঞানীরা এক নতুন তত্ত্ব নিয়ে হাজির হলেন। তাদের মতে এর পেছনের মূল কারণ রাখে এক বিরল প্রাকৃতিক ঘটনা। ডেথ ভ্যালির তাপমাত্রা শীতকালে এতটাই নেমে যায় যে সামান্য বৃষ্টিতেও পুরো প্লায়া জমে বরফ হয়ে যায়। আর এই বরফের উপর যখন খুব সামান্য পানি জমে, তখন তৈরি হয় এক ধরনের পাতলা বরফের স্তর। এই স্তরই পাথরের চারপাশে এক ধরনের ভেলা বা আইসবোর্ড তৈরি করে। এই সময় যখন প্লায়ার উপর দিয়ে মৃদু বাতাস বয়ে যায়, তখন সেই বাতাসই বরফের ভেলায় ভেসে থাকা পাথরগুলোকে ধীরে ধীরে ঠেলে নিয়ে যায়। এই প্রক্রিয়া খুবই ধীর গতির, প্রায় প্রতি মিনিটে কয়েক সেন্টিমিটার, কিন্তু দীর্ঘ সময় ধরে এই ধীর গতিতেই তৈরি হয় সেই রহস্যময় পথের চিহ্ন। তাপমাত্রা আবার বাড়লে বরফ গলে যায় আর পাথরগুলো থেমে যায়, যেন কিছুই হয়নি। এই ঘটনাটি খুবই বিরল, কারণ এর জন্য তাপমাত্রা, বাতাস এবং বৃষ্টির সঠিক সমন্বয় প্রয়োজন। বিজ্ঞানীরা এই তত্ত্বটি প্রমাণ করার জন্য পাথরের সাথে জিপিএস ট্র্যাকার ও ক্যামেরা যুক্ত করেন। তাদের গবেষণা থেকে জানা যায় 2012 সালে 20টিরও বেশি পাথর একযোগে প্রায় 200 মিটার পর্যন্ত হেঁটেছিল। এই জিপিএস ডেটা এবং ভিডিও ফুটেজই চূড়ান্তভাবে প্রমাণ করে দেয় যে এর পেছনের রহস্য কোনো অলৌকিক শক্তি নয়, বরং এক অসাধারণ প্রাকৃতিক খেলা। অবিশ্বাস্য হলেও সত্যি যে ঘটনাটিকে একসময় অলৌকিক রহস্য বলে মনে করা হতো, তা আসলে প্রকৃতিরই এক অভিনব খেলা। তবে রহস্য ভেদ হলেও এর আকর্ষণ এতটুকুও কমেনি, বরং পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই ভাসমান পাথর দেখার জন্য। তবে মনে রাখতে হবে, রেসট্র্যাক প্লায়া একটি খুবই সংবেদনশীল জায়গা। এখানে গিয়ে কেউ যদি পাথর সরায় বা মাটিতে দাগ কাটে, তাহলে শত বছরের প্রাকৃতিক রেকর্ড নষ্ট হয়ে যায়। তাই ভ্রমণকারীদের জন্য কঠোর নিয়ম রয়েছে। এখানে পাথর স্পর্শ করা একেবারেই নিষিদ্ধ। প্রকৃতি আসলে এক অদ্ভুত শিল্পী, যে তার ক্যানভাসে প্রতিনিয়ত নতুন নতুন ছবি এঁকে চলেছে, আর আমাদের কাজ হলো সেই ছবিগুলোকে মন দিয়ে দেখা এবং উপভোগ করা।